নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। জামাত ইসলামের যেখানেই মিটিং হোক, সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলক ভাবে তারা হাজির করছে, তারা উপস্থিত করছে। আজকে সংস্কার সংস্কার করে চিৎকার দিচ্ছেন, আমরাও সংস্কার চাই। বাংলাদেশের কোন ইমাম, বাংলাদেশের কোন উলেমা, বাংলাদেশের কোন আলেম বাংলাদেশের ক্রান্তিকালে জনগণের সপক্ষে থাকতে পারবে, কিন্তু কোন বিশেষ দলের মোনাজাত, বিশেষ ব্যক্তির ভোট, বিশেষ দলের মিটিংয়ে উপস্থিত হতে পারবে না। এই সংস্কারটি আমরাও চাই। আর হেফাজত ইসলামের 13 দফাকে নিয়ে ওই তারানা হালিমদের মতো নায়িকা গায়িকাদের মাথা নামিয়ে যে পানি ঘোলা করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে আমরা ছিলাম সোচ্চার। কোথায় ছিলেন নুরুল ইসলাম বুলবুল, কোথায় ছিলেন জামাতে ইসলামের আমির হামজা, আর কোথায় ছিলেন মালয়েশিয়া থেকে হেলিকপ্টারে করে আসা এই সুদর্শন গুলগুল্লা লালটু ইসলামিক নেতা, আর মহিলাদের বাড়িতে বাড়িতে কোরআন শরীফ নিয়ে যারা জামাতের বার্তা পৌঁছাচ্ছেন, তারা সেদিন কোথায় ছিলেন? অনেক জুম্মা মসজিদে চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলামের ভোট চাচ্ছেন ইমাম সাহেবরা। 15টা বছরের কথা মনে করেন, আওয়ামী লীগের অত্যাচারে অনেক আলেম ওলামার কারাদণ্ড হয়েছে, জেল হাজত হয়েছে এবং দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়েছেন। লজ্জা শরম, অতীতের ইতিহাস একটু স্মরণ করতে হবে। All time Roma, you are so All time Roma. Taste it, love it. একজন জুম্মা মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। কোন জুম্মা মসজিদের ইমাম যদি কোন বিশেষ ব্যক্তির ভোট চায়, বিশেষ দলের কথা বলে, তার নেতৃত্বে নামাজ হবে কি হবে না, আলেম ওলেমার সাথে আলাপ করে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। জামাত ইসলামের যেখানেই মিটিং হোক, সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলক ভাবে তারা হাজির করছে, তারা উপস্থিত করছে। আজকে সংস্কার সংস্কার করে চিৎকার দিচ্ছেন, আমরাও সংস্কার চাই। বাংলাদেশের কোন ইমাম, বাংলাদেশের কোন উলেমা, বাংলাদেশের কোন আলেম বাংলাদেশের ক্রান্তিকালে জনগণের সপক্ষে থাকতে পারবে, কিন্তু কোন বিশেষ দলের মোনাজাত, বিশেষ ব্যক্তির ভোট, বিশেষ দলের মিটিংয়ে উপস্থিত হতে পারবে না। এই সংস্কারটি আমরাও চাই।